নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসের পর্দায় স্বাগত। আমি তানিয়া এই মুহূর্তে রয়েছি কল্যাণী স্টেডিয়ামে। আজ এখানে ম্যাচ ছিল মোহামেডান এবং সাধারণ সমিতির। ম্যাচের ফলাফল 2-1, অর্থাৎ মোহামেডান 2-1 গোলে কিন্তু সাধারণ সমিতিকে হারিয়ে কলকাতা লিগে তাদের প্রথম জয় তারা পেয়ে গেছে। পুরোপুরি 3 পয়েন্ট নিয়ে প্রথম তারা মাঠ ছাড়লেন এবং একদিকে যেমন জয় তেমন আরেক দিকে দেখা গেল গ্যালারিতে প্রতিবাদের সুর। মোহামেডান সমর্থকদের গ্যালারিতে কিন্তু একটি ক্লাবের যে বর্তমান অবস্থা তাই নিয়ে প্রতিবাদ দেখা গেল। তারা একটি ব্যানার টানিয়ে সেই প্রতিবাদ জানালেন এবং আজকে মোহামেডান ম্যাচ থেকে যে দুটি গোল হয়েছে, মোহামেডানের পক্ষ থেকে যে দুটি গোল হয়েছে, সেই প্রথম গোলটি করেছেন ম্যাক্সিয়ান এবং দ্বিতীয় গোলটি করেছেন শুভেন্দু মালিক। একটি মাত্র গোল হয় সাধারণ সমিতি, একটি মাত্র গোল করেন সাধারণ সমিতির পক্ষ থেকে। একটি মাত্র যে গোলটি হয় সেটি করেছেন সোহেল আলী। তবে সোহেল আলী কিন্তু আজকে ম্যাচের শেষ হওয়ার বেশ কিছুক্ষণ আগে একটি চোট পান এবং তাকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন চিকিৎসারত এবং তার যা শোনা যাচ্ছে প্রাথমিকভাবে তিনি কিছু কিছু জিনিস নাকি ভুলে যাচ্ছেন এবং তার হেলথ আপডেট যা থাকবে তা আগে জানানো হবে। কিন্তু এই মুহূর্তে তিনি চিকিৎসা চলছে তার। পাশাপাশি সাধারণ সমিতির যে কোচ সুজাতা কর, তাকে কিন্তু আজকে ডাগ আউটে দেখা গেল না। জানা গেছে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ রয়েছেন, সেই জন্য তিনি আজকে ডাগ আউটে থাকতে পারেননি। তার জায়গায় আজকে ভারপ্রাপ্ত কোচ ছিলেন বিশ্বজিৎ বিশ্বাস। ম্যাচের পর আজকে আমাদের সঙ্গে কথা বলেছেন মোহামেডান কোচ মেহেরাজউদ্দিন। তিনি কিন্তু বেশ উচ্ছ্বসিত প্রথম জয়ে এবং তাদের যে ডুরান্ড কাপের ম্যাচটি ছিল, যে ম্যাচ থেকে তাদের শেষ ম্যাচ থেকে যে জয় এসেছে, সেই জয়টা কিন্তু অনেকটা কনফিডেন্ট দিয়েছে তাদের টিমকে। সেই জন্যই এই জয়, তিনি তা বললেন। এবং পাশাপাশি ডুরান্ড ম্যাচে যিনি গোল করেছিলেন ম্যাক্সিয়ান, তিনি কিন্তু আজকেও সিএফএল এ গোল করেছেন এবং তার সেই গোলের অনুভূতি জানালেন ম্যাক্সিয়ান। এবং পাশাপাশি কথা বলেছেন সাধারণ সমিতির ভারপ্রাপ্ত কোচ বিশ্বজিৎ বিশ্বাস এবং শীর্ষকর্তা সৌরভ পাল। তারা কি বলছেন চলুন শুনে নেব বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। এর কাছে আমাদের একান্ত অনুরোধ মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এবং সমর্থকদের তরফ থেকে, আপনি বিগত দিনে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের জন্য অনেক কিছু করেছেন। আমাদের হিংসা নয়, আমাদের মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রতি যে আপনি আপনার সাধ্যমতো করেছেন তাতে আমরা আনন্দিত, আমরা ক্ষুব্ধ নয়। তবু আমরা বলতে চাইছি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের মতন আপনি মোহামেডানকে এই বিপদ থেকে একটা ইনভেস্টার জোগাড় করে দিয়ে मोहम्मदन समर्थकদের मुखे हासि फुटान। नहीं, अच्छा है, फर्स्ट विन आफ्टर लॉन्ग टाइम। हम लोग बहुत टाइम से वेट कर रहे थे। ऐसे मैचेस भी हमने खेले हैं कि जहाँ हम लोग जीत सकते थे, लेकिन अनफॉर्चुनेटली कभी कभी लक ने फेवर भी नहीं किया। लेकिन आज टीम ने अच्छा खेला है, 3 पॉइंट मिल गए हैं, लेकिन अभी नेक्स्ट मैच हमको उसके ऊपर कंसंट्रेट करना पड़ेगा। एक्चुअली हाँ, वो हमें जीत का तो एक हमको जीत की ज़रूरत थी हमको, क्योंकि मुझे लगता है कि एक विन हम हमेशा से ढूंढ रहे थे कि कब वो विन आएगी। ओबियसली जब डूरन में हमने मैच जीता तो उससे मुझे लगता है काफ़ी कॉन्फिडेंस आया टीम में, लेकिन अब स्टिल मुझे लगता है कि बहुत सारी चीज़ें हमको इम्प्रूव करनी है ऑन द फील्ड। तो हम लोग उस कोशिश में लगे हैं, लेकिन एट द एंड ऑफ द डे अब हमारा मेन टारगेट ये भी है कि हमको एक अच्छी पोजीशन में टेबल पे जाना है। तो नेक्स्ट मैच के लिए हम लोग फोकस करेंगे। हाँ, मैच একটু জন্য হাতছাড়া না। ধরো আমাদের যে কোচ প্রথম থেকে যারা আছে, সে সুজাতা কর এবং কুণাল দাস, ওরা দুজনেই অসুস্থতার জন্য মাঠে আসতে পারেনি, কদিন প্র্যাকটিসেও ছিল না। আমার নিজস্ব যেটুকু ফুটবলের অভিজ্ঞতা দিয়ে আমি আমার গোলকিপার কোচ বা অন্যান্য আমাদের একাডেমির কোচদের নিয়ে চেষ্টা করেছিলাম যে মোহামেডানের সাথে আমরা যাতে একটা পয়েন্টও যদি মানসিকভাবে পাওয়া যায়, 3টে পয়েন্ট তো খুব ভালো। সো একটা পয়েন্ট না পাওয়ার জন্য খারাপ লাগছে যে এটা তীরে এসে তরি ডোবার মতন। মানে একদম খেলার খুব যখন শেষ হওয়ার কিছুক্ষণ আগে গোলটা খেয়েছি। তবে হ্যাঁ, এটা বলবো যে অনেক প্রতিকূলতার মধ্যেও খেলোয়াড়রা যথেষ্ট লড়াই করেছে, যথেষ্ট পরিশ্রম করেছে। হয়তো খেলার ফলাফলটা যে কারোর অনুকূলে যেতে পারত। অবশ্য অভিনন্দন মোহামেডান স্পোর্টিং, ঐতিহ্যশালী ক্লাব। আর বলতে গেলে যে একটা অঘটন ঘটলো, আমাদের সোহেল আলী সোহাব যে গোলটা করেছে, তো এই বছর খুব প্রতিশ্রুতিমান ফুটবলার, কলকাতা লিগের। ওকে আমরা চাঁদনী স্পোর্টিং থেকে নিয়ে এসেছিলাম এবছর খেলতে। তো অনেকগুলো গোল করেছে এই বছর, 3-4টে গোল হয়ে গেছে। ওর একটা আঘাত হয়েছে, সেটা কতটা গুরুতর বলতে পারবো না, তবে ও সাময়িকভাবে যেটা হয়েছে ও অনেক কিছু ভুলে যাচ্ছে। আমি ডাক্তারদের সাথে কথা বললাম,
আশা করি ও সুস্থ হয়ে যাবে। আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য অবশ্যই অনেক শুভেচ্ছা, ওরা ভালো খেলেছে। বলে না, আমাদের টিম তো যথেষ্ট ভালো খেলেছে, লাকটা প্লে করেনি, ওদের লাকটা আজকে ভালো প্লে করে গেছে। ওরা যেই বল গোল হবার না সেই বলটা দুটোই গোল হয়েছে। মানে আমরা খেলেছি ভালো, কিন্তু আমরা গোল করতে পারিনি, এইটাই আজকে আমাদের ব্যাড লাক আজকে। না না, ওসব কোনো সমস্যা নেই। উনি একটু অসুস্থ আছেন, উনি আজকে আসতে পারেননি। আমাদের টিমে ওই কোচ ফোচ নিয়ে কোনো সমস্যা নেই, আর উনি আসতে পারেননি। উনি কালকে এই প্র্যাকটিসে অসুস্থ ফিল করছিল, তারপরে নার্সিংহোমে দেখায়, তার একটু চেস্টে একটু পেন উঠছিল, ওই জন্য উনি আসতে পারেননি। अच्छा लग रहा है, कब से टीम सफ़र कर रहा था, इसलिए अब 2 कंसेक्यूटिव विंस, यही मोमेंटम को पकड़ के रखना पड़ेगा, चाहे जो भी गोल स्कोर करो, लेकिन टीम को यही कंसेक्यूटिव विंस रखना पड़ेगा। वो तो बहुत है, एक बता नहीं सकता, बहुत मुश्किल है। उधर अभिषेक है, टेकचम जो नया साइनिंग है, हाँ वो भी है इस बंगाल में। हाँ थोड़ा मोड़ा, ये तो बचपन से फुटबॉल खेलता था, लेकिन जब कलकत्ता में आया तब कलिंगा डैम से सब में खेल के, फिर प्रीमियर डिवीज़न में ही खेल के इधर आया।